আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দেশ ও দেশের বাইরে দূরে এবং কাছে যে যেখান থেকে এই মুহূর্তে অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের আজকের নতুন একটি প্রতিবেদন। দর্শক, শুরুতে আপনাদেরকে জানিয়ে রাখি, ভিডিওটি যখন ধারণ করা হচ্ছে তখন 30 আগস্ট 2022 রোজ মঙ্গলবার। অবস্থান করছি মিলন ডেইরি ফার্মে। আর মিলন ডেইরি ফার্মে আসার পর দেখতেছি যে ভিন্ন একটি কালারের গাভী সহ উন্নত মানের বেশ কয়েকটা গাভী রয়েছে, প্রেগনেন্ট গাভী ও দুধের গাভী। এই গাভীগুলোর জাত মান কোয়ালিটি সেই সাথে দামগুলো আপনাদেরকে জানাবো। মিলন ডেইরি ফার্মের মালিক মিলন ভাইয়ের সঙ্গে কথা বলে আশা করি পুরো ভিডিওর সঙ্গেই থাকবেন। আর যে যেখান থেকে ভিডিওগুলো দেখছেন দর্শক, গাভী বকনা সার যে যেখান থেকে যেটাই সংগ্রহ করবেন সরাসরি খামারে এসে দেখে শুনে যাচাই বাছাই করে সংগ্রহ করার চেষ্টা করবেন। দর্শক, ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমাদের পাবনা কৃষিচিত্র ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন আমরা মিলন ভাইয়ের সঙ্গে কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। শুরুতেই নতুন দর্শকদের উদ্দেশ্যে নাম, পরিচয়, ঠিকানাটা বলবেন। আমার নাম মোহাম্মদ মিলন মাহমুদ, মিলন ডেয়ারি ফার্মের স্বত্বাধিকার। আমার ফার্মের অবস্থান চৌবাড়ি হারোপাড়া, থানা বাংলো, জেলা পাবনা। আচ্ছা, সচরাচর তো কালেকশন মোটামুটি এখন কম বেশি কি চলছে আর কি? জি জি জি। কতগুলো কালেকশন করেছেন নতুন? এই সপ্তাহে আমার কালেকশন ছিল 6টা, একটা বিক্রি হয়ে গেছে। আচ্ছা, 6টার মধ্যে একটা বিক্রি হয়ে গেছে, এখন কি 5টা আছে? জি জি, 5টাই প্রেগনেন্ট। 5টাই প্রেগনেন্ট গাভী দেখাবেন তাহলে? জি জি জি। আচ্ছা, দর্শকরা কিভাবে এগুলো সংগ্রহ করতে পারবে? আমার ফোন নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে। প্রোগ্রাম দেখে যেটাই পছন্দ হোক আমার সাথে কথা বলে বুকিং দিয়ে রাখবে, তারপরে ব্যাংকের মাধ্যমে টাকা লেনদেন করবে। আচ্ছা, তো মিলন ভাই, যেহেতু 5টা গাভী আছে প্রেগনেন্ট গাভী, শুরুতেই যে গাভীটা দেখতেছি আমাদের স্ক্রিনের সামনে একদম আনকমন একটা কালার, এই গাভীটা কি জাতের? এটা রেড ফিজিয়ান। রেড ফিজিয়ান? জি। আচ্ছা, রেড ফিজিয়ান। এইরকম কালার তো সচরাচর খুব একটা দেখা যায় না। যে আনকমন। আচ্ছা, মাথার দিকে একদমই তো ছাপ, যে ছাপটা রয়েছে খুব জি দর্শনীয় একটা ছাপ। জি জি জি। আচ্ছা, দাঁত বয়স কেমন হয়েছে এটা? দাঁতে আপনার দাঁত ছেড়ে গেছে। 8 দাঁত হয়ে গেছে? জি। আচ্ছা, 8 দাঁত। বাচ্চা কয় নাম্বার বাচ্চা দিবে? বাচ্চা আপনার এডিতে 3য় বাচ্চা দিবে। মানে 3 নাম্বার বাচ্চা দিবে? জি জি। সময় আছে কতদিন? সময় আছে আপনার 10 থেকে 12 দিন। 10-12 দিন? জি। আর দেখেন দুধের রগটা দেখেন, কি এই যে দুধের রগ দেখছেন, একদম দুধের রগ। জি জি। আর যার যখন ফুল তলা হবে ও লড়তে পারবে না, দেখছেন 4 সাইডে দিয়ে একই অবস্থা। আচ্ছা, ঘোড়ায় দেন একটু দেখাই দেই। জি। সময় আছে কতদিন বললেন? সময় 10 থেকে 12 দিন। এই দেখেন এই তলাটা সম্পূর্ণ চলে আসবে। আচ্ছা, একদম স্বাধীন। যে কেউ এই দেখেন এ পাশের দেখেন দুধের রগটা দেখেন। এই যে দেখেন একদম শান্তশিষ্ট। এগুলো আপনার সেকেন্ড বিয়ানে কেমন আসছে দুধের পরিমাণ? এগুলো সেকেন্ড বিয়ানের 18-19 সার পাইছে। 18 থেকে 19 আসছে? জি জি। এখন এই গাভীটার দাম কত চাচ্ছেন? এটার দাম চাচ্ছে 1,75,000 টাকা। 1,75,000? জি জি। দরদামের কি সুযোগ আছে? জি, হালকা সুযোগ আছে। আর দেখেন আমি কিন্তু দাঁতটা কিন্তু জেনুইন, যেটা 8 দাঁত 8 দাঁতই বলছি। আচ্ছা। আবার যেটা 6 দাঁত সেটা 6 দাঁতই বলি। না, এটা তো অবশ্যই বলতে হবে, কারণ সঠিক তথ্য অন্তত আমার চ্যানেলে, পাবনা কৃষিচিত্র ইউটিউব চ্যানেলে দিতেই হবে মিলন ভাই। জি জি। আমার দর্শকরা সবসময় সঠিক তথ্যটাই চায়। জি জি জি। আর সঠিক তথ্য দিলে দেখা যায় আপনারাও কিনা বেচাটা সঠিকভাবেই করতে পারবেন। জি 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 জি, ওইটাই। তো এটা দরদামের সুযোগ আছে, কারোর পছন্দ হলে আপনার সাথে কথা বলে দরদাম করে নিতে পারবে। জি জি জি। আচ্ছা, পাশে চলে যাই। 2 নাম্বার সিরিয়াল যে গাভীটা দেখতেছি, এটা কি জাতের? এটা জার্সি। জার্সি জাতের গাভী? জি, বাগাবাড়ি এলাকার জার্সি। আচ্ছা, দাঁতে কয়টা হয়েছে এটা? দাঁতে আপনার 6টা। 6 দাঁত? জি। আচ্ছা, 6 দাঁত। বাচ্চা কয় নাম্বার বাচ্চা দেবে এটা? বাচ্চা 2য় বাচ্চা দিবে। সেকেন্ড টাইম এটা? জি। আচ্ছা, সময় আছে কতদিন? সময় আছে আপনার এটা তাও 15 থেকে 16 দিন। 15 থেকে 16? জি জি। একদম শান্তশিষ্ট, একদম এই দেন চামচোচা কিন্তু একদম পাতলা, একদম পাতলা। মাথাটাও কিন্তু একদম ছোট, আমি দেখাই দিচ্ছি। মাথাটাও কিন্তু একদম ছোট, কানগুলোও ছোট, এখানে ডিপ আছে দেখুন, চোখগুলো বড়। আচ্ছা। আর একদম শান্তশিষ্ট। যেহেতু সেকেন্ড টাইম বাচ্চা দিবে, সময় আছে কতদিন? এখনো 17-18 দিন। 17-18 দিন। সুস্থ সবল আছে? জি জি, সম্পূর্ণ সুস্থ সবল আছে। আচ্ছা, এগুলো প্রথমে দুধের পরিমাণ কেমন আসছিল? এটা প্রথমে 14-15 দুধ পাইছে। 14-15? জি জি। আচ্ছা, 14-15 আসছিল। এখন বিক্রি করলে এটা কেমন দাম চাচ্ছেন? এটার দাম চাচ্ছি 1,35,000 টাকা। 1,35,000? জি। আচ্ছা, 1,35,000 টাকা দাম চাচ্ছেন। মাথাটা একটু বের করে দেন, এই পাশ থেকে দেখাই দিই। জি, এই যে মাথা সুযোগ আছে তো না? জি জি, হালকা সুযোগ আছে। আচ্ছা, হালকা দরদামের সুযোগ আছে, দর্শকরা চাইলে দরদাম করে নিতে পারবে। জি জি জি। আচ্ছা, চলুন তাহলে 3 নাম্বার সিরিয়ালে যে গাভীটা রয়েছে সেটা দেখেন। এই গাভীটা কি জাতের? এটা বাগাবাড়ি এলাকার ব্ল্যাক জার্সি।
ব্ল্যাক জার্সি। জি জি জি। আচ্ছা, এটা দাঁতে কয়টা হইছে? দাঁতে আপনার 4টে, দ্বিতীয় বাচ্চা। 4 দাঁত। জি। আচ্ছা, এটা আবার 4 দাঁত, সেকেন্ড টাইম বাচ্চা দিবে। জি জি জি। সময় আছে কতদিন? সময় আছে আপনার 5-7 দিন সময় লাগতে পারে, আবার 2-1 দিন কমতেও পারে। আচ্ছা, মোটামুটি যে কোনো সময় আর কি যে বাচ্চা যে দিতে পারে। যেহেতু আপনার প্রেগনেন্ট গাভী, অ্যাকুরেট কিন্তু সময়টা বলা যাবে না। যতটুকু আমি জানি, ধারণা আমার এইটুকু কিন্তু সম্পূর্ণ ফিল আপ হয়ে যাবে। আচ্ছা, একদম ফিল আপ হয়ে যাবে। দেখেন বাটগুলো ক্লিয়ার আছে? বাট জরাও 100% গ্যারান্টি। দাম কত চাচ্ছেন এটা? এটার দাম চাচ্ছি 1,55,000 টাকা। 1,55,000। জি জি। আর এই দেখেন গাঁটটা বের করে দেই, আমি দেখাই দিচ্ছি। একদম চামচোচা, কিন্তু একদম পাতলা, একদম পাতলা চামচোচা। আর স্বাধীন যে কেউ লালন পালন করতে পারে। 4টে বান দেখেন স্কোয়ার, কোনো সমস্যা নেই। আচ্ছা, এগুলো প্রথমে দুধের পরিমাণ কত আসছিল বললেন? এটার আপনার 13 লিটার পাইছে প্রথমে। প্রথমে 13 আসছে। জি জি। আচ্ছা, 1,55,000 দাম চাইলেন, দরদাম করে দর্শকরা পছন্দ করে নিতে পারবে। জি জি, নিতে পারবে। আচ্ছা, ওই পাশে আপনার আরো দুটো গাভী আছে, চলুন সেগুলো দেখান। জি। মিলন ভাই, আমরা 4 নাম্বার সিরিয়ালে একদম বিগ সাইজের একটা গাভী দেখতেছি। এই গাভীটা কি জাতের? এটা হলস্টিয়ান ফ্রিজিয়ান। হলস্টাইন ফ্রিজিয়ান। জি। এইটার দাঁত বয়স কেমন হয়েছে? এটার 6 দাঁত, সেকেন্ড রাউন্ডের বাচ্চা দিবে। 6 দাঁত জি। বাচ্চা দিবে সেকেন্ড টাইম। জি। আচ্ছা, সময় আছে কতদিন? সময় আছে এটার 15 থেকে 17 দিন। 15-20 দিনের মতো, এর মধ্যে জি বাচ্চা জি দিবে। জি জি। এই দেখেন তলাটা, দেখেন তলাটা রস চলে আসছে। আর 4টে বান দেখেন স্কোয়ার, দেখেন আপনার দুধের রগটা দেখেন, দুধের রগটাও কিন্তু একদম অনেক মোটা, যেটা দিয়ে দুধ আসবে। আচ্ছা, যেহেতু সেকেন্ড টাইম বাচ্চা দিবে, প্রথমে এগুলো দুধের পরিমাণ কেমন আসছিল? প্রথমে খামারি বলছে 17-18 পাইছে। 17-18। জি জি। এটা অনেক কিন্তু বিগ ডাবল বডির গাভী। আচ্ছা, এখন মোটামুটি যেহেতু সময় আছে কয়েকদিন, কতদিন আছে? এটা আপনার 17-18 দিন। 17 দিনের মতো সময় আছে। জি জি জি। আচ্ছা, দাম কেমন চাচ্ছেন এখন? এটা যদি ফুল রেডি হয়, ফুল রেডি হলে যদি আমি 2.5 লক্ষ টাকাও দাম চাই, তাও আর বডির পারে তলায় পারবে। কিন্তু এখন তো আর আমি ওটা বিক্রি করতে পারবো না দামে। আচ্ছা, যেহেতু সময় আছে। এখন কি দাম চাচ্ছেন? এখন দাম চাচ্ছে এটার 2,10,000 টাকা। 2,10,000। জি। আচ্ছা, 2,10,000 টাকা এখন বর্তমানের দাম। জি 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 জি। যদি কেউ এখন এই অবস্থায় দেখে শুনে নিতে, জি জি। এই দেখেন, দেখেন পিছনের সাইডটা দেখেন, আমি দেখাই দিচ্ছি। এই যে একদম, এই দেখেন, এই যে এই জায়গাটা একদম কিন্তু সম্পূর্ণ চলে আসবে, একদম কিন্তু শান্তশিষ্ট। আর এবার এদিকে তুই ঘোরাফেরা করতেছে, ওই যে আপনাদের আমাদের এখানে যে ভ্যাকসিন দেয় খামারিদের, ওই প্যান পরা দেখলি পারে, কিন্তু আসলে গাভীগুলো দেখা যায় মনে হয় যে ভ্যাকসিন দিতে আসছে। আচ্ছা, তো যাই হোক, আমরা তাহলে পরের গরুটা দর্শকদের দেখাই। 5 নাম্বার সিরিয়ালে যে গাভীটা রয়েছে, এই গাভীটা কি জাতের? এটাও হলস্টিয়ান ফ্রিজিয়ান। হলস্টাইন ফ্রিজিয়ান। জি। দাঁত বয়স কেমন হয়েছে? দাঁত 6টা। 6 দাঁত। জি। বাচ্চা কয় নাম্বার বাচ্চা দিবে? বাচ্চা আপনার এটা তৃতীয় বাচ্চা সম্ভবত দিবে। এইটা 6 দাঁতে 3 নাম্বার বাচ্চা দিবে। জি জি জি। আচ্ছা, সময় আছে কতদিন? সময় আছে এটার 15 দিন। 15 দিন। জি। আচ্ছা, 15 দিন সময় আছে, যেহেতু 3 নাম্বার বাচ্চা দিবে বলছেন। দুধের পরিমাণ কেমন আসছিল এগুলো? দুধের পরিমাণে এটা আপনার 16-16.5 এরকম পাইছে। 16-16.5 জি আসছে। জি জি। কেবলগা আপনার ওলানে কেবলগা রস ভর করতেছে। আবার দেখেন দুধের যে রগটা অনেক কিন্তু মোটা। 4টে বানও কিন্তু একদম স্কোয়ার, 4টে বানও স্কোয়ার। তো এই গাভীটার দাম কত আসবে এখন? এটার দাম চাচ্ছে 1,75,000। 1,75,000। জি। দরদামের সুযোগ আছে? জি, হালকা, আমার প্রত্যেকটা গাভীতেই হালকা দরদামের সুযোগ আছে। আচ্ছা, তো মোটামুটি তাহলে 5টা নতুন কালেকশন করেছিলেন, আর 5টা গাভী যারা হয়তো পছন্দ করে নিতে চাইবে, যেহেতু প্রেগনেন্ট গাভী, জি 5টা গাভী তো আপনার প্রেগনেন্ট। জি জি। বাচ্চা সহ একটাও নাই। আর প্রেগনেন্ট গাভী দর্শকরা চাইলে আপনার সাথে কথা বলে পছন্দ করে হালকা দরদাম করে নিতে পারবে। জি জি জি। আচ্ছা, তো মিলন ভাই, পরিশেষে দর্শকদের উদ্দেশ্যে পরিশেষে দর্শকদের উদ্দেশ্যে বারবার একটি কথাই বলা লাগে, যে যেখান থেকে গাভী নেই আর যেটাই নেই, যদি সরজমিনে খামারে এসে দেখে শুনে যাচাই বাছাই করে নিতে পারে সবচেয়ে ভালো। আর হয়তো অনেক বাইরে থাকে বা চাকরি করে আসতে পারে না, ওনাদের যদি কোনো প্রতিনিধি থাকে, ভাই বেরাদার আত্মীয় স্বজন, মানে বিশ্বাস্ত লোক, জি, ওনাকে দিয়ে পাঠায় দিয়ে দেখে শুনে যাচাই বাছাই করে নিতে পারবে। আচ্ছা, অনেক ধন্যবাদ মিলন ভাই আমাদের সময় দেওয়ার জন্য। আপনাকে আমাদের প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আর ভালো লাগলে ভিডিওগুলো অবশ্যই শেয়ার করবেন। দর্শক যারা হয়তো আপনাদের আশেপাশে যারা হয়তো নতুন উদ্যোক্তা রয়েছে, খামার করতে চায়,
নতুন কিছু গাভী সংগ্রহ করবে বা ডেইরি সম্পর্কে কিছু পরামর্শ দরকার, অবশ্যই আমাদের ভিডিওগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন। ইনশাল্লাহ আপনাদের উপকারে আসবে ভিডিওগুলো। বিভিন্ন সময় বিভিন্ন প্রতিবেদনে ডেইরি সম্পর্কে আলোচনা করে থাকি। আর একটি বিষয় যেটা হলো, ডেইরি করতে হলে দুধের গাভী, প্রেগনেন্ট গাভী, ষাঁড় গরু, বকনা, আপনারা যেটাই কিনবেন আপনারা কিনতে পারেন। কারণ ধৈর্য সহকারে যদি বকনা দিয়ে শুরু করেন, বকনা দিয়েও লাভবান হতে পারবেন। যদি গাভী দিয়ে শুরু করেন সেক্ষেত্রে গাভী দিয়েও লাভবান হতে পারবেন। আর দুধের গাভী বা প্রেগনেন্ট গাভী আপনারা অবশ্যই দেখে শুনে যাচাই বাছাই করে সংগ্রহ করার চেষ্টা করবেন। এটা আপনাদের সকলের প্রতি আমি বিএম সানাউল্লাহ, আপনারা চেষ্টা করবেন খামারে এসে দেখে শুনে যাচাই বাছাই করে নেওয়ার জন্য। দর্শক, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন কালেকশন নিয়ে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।